আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কোরবানি সংক্রান্ত অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে তারিখ 24 জিলকদ, আজকে আগামী জুমার আগেই আমরা ইনশাআল্লাহ জুলহজ মাস পেয়ে যাব। এই জন্যেই আজকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি। যদিও আমাদের সকলেরই কম বেশি অনেক কিছুই জানা আছে, তারপরেও যেহেতু প্রস্তুতির ব্যাপার রয়েছে, অনেকে হয়তো আমরা খেয়াল রাখি না, মনে রাখি না যে আমাদের সামনে কি করণীয়, কি বর্জনীয়, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হয়তো আমরা ভাবতে পারিনি বা ভাবি না। হয়তো আমরা যে কোনোভাবেই হোক না কেন আমাদের থেকে ছুটে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্যেই আমি এই বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবৈধ অর্থ দিয়ে সালাত ত্যাগ অবস্থায় কোরবানির বিধান, এই বিষয় নিয়ে বিশেষ করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যতটুকু বলার ইচ্ছা করেছি আপনাদের সামনে তা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি নিজকে সহ আপনাদের সকলকে নসিহত করব ইনশাআল্লাহ। আলোচনা থেকে আমরা শিক্ষা নেব, সঠিকভাবে বুঝব, উপলব্ধি করব, আমল করব। আমাদের নিকটাত্মীয় বন্ধুবান্ধব, বিশেষ করে নিজের পরিবারে এই বিষয়গুলো বাস্তবায়ন করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা সাধারণত এই জুলহজ মাসে যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই তা হচ্ছে কোরবানি জবেহ প্রসঙ্গে, কোরবানি করা সম্পর্কে। আমরা একটি পশু জবেহ করব, কোরবানি করব, এ বিষয়টি নিয়ে আমাদের অত্যন্ত আমরা সচেতন। আলহামদুলিল্লাহ, এটি ভালো দিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় প্রতি বছর এই কাজটি করেছেন। সাহাবে কেরামগণ অত্যন্ত গুরুত্বের সাথে করেছেন। যদিও আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো প্রখ্যাত প্রসিদ্ধ ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা এমন মহান ব্যক্তিগণ যাতে করে এই কোরবানি ওয়াজিব মনে করে না মানুষেরা, এজন্য তারা মাঝে মাঝে কোরবানি করাটা ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও ছেড়ে দিয়েছেন। মানুষদের মধ্যে কোরবানির প্রতি যে একটা আকর্ষণ দেখে হয়তো তারা এই কাজটি করেছিলেন, যাতে করে মানুষেরা কোরবানি করাটাকে আবশ্যক মনে না করে, ফরজ মনে না করে। তো সুন্নাহ মুআক্কাদা আমাদের করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি তার জীবদ্দশায় প্রতি বছরে করেছেন, আমরা করব ইনশাআল্লাহ। তো এই হিসেবে কোরবানি করতে গিয়ে আমরা পশুর দৃষ্টি, পশু কেনার ধরন, কীরকম পশু হতে হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চলুচারা বিশ্লেষণ করি, জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, জানতে হবে, এটা ভালো বিষয়। জানতে হবে, বুঝতে হবে, যথাযথভাবে কোরবানি যেন হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু কোরবানির
পশুর ধরন বুঝার আগে, কোরবানির পশুর দোষ ত্রুটি অন্বেষণ করার আগে, কোরবানির পশু উপযুক্ত পশু ক্রয় করার আগে নিজের দোষ ত্রুটিগুলোকে সংশোধন করা উচিত। নিজের যত রকম পশুর দোষ ত্রুটি বাদ দিয়ে আগে নিজের দোষ ত্রুটি আগে মূল বিষয়ে আমরা যেন হাত দিতে পারি। যেটা বেশি প্রয়োজন সেটা যেন আমরা বেশি গুরুত্ব দিতে পারি। আমি বেশ কিছু আগে অনেকগুলো খুতবা দিয়েছিলাম, বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে, অধিক গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে, আগে সেটা পালন করতে হবে। তারপর আমাদের গুরুত্বের দিক থেকে এরপরে যেটা সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমাদের থেকে ছুটে যাচ্ছে, আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যারা গুরুত্ব দেব তাদের দ্বারা সুন্নাহ মুআক্কাদা, মুস্তাহাব বা অন্যান্য কাজগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যতিক্রম কিছু দিক আমরা দেখতে পাই। কিছুদিন আগে যেমন আমরা রমজানুল মুবারককে অতিবাহিত করেছি, রমজানুল মুবারকের সিয়াম সাধনার খুঁটিনাটি মাসআলা নিয়ে আমরা অত্যন্ত চুলুচারা বিশ্লেষণ করি, বুঝি, জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, জানতে হবে, কিন্তু সিয়াম বাস্তবে যেভাবে পালন হবে, যে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন চান সেটা আমরা বাস্তবায়নের জন্য আমরা সাধারণত মাসালা জিজ্ঞেস করি না। বলি না যে গীবত করলে সিয়াম হবে কিনা, মিথ্যা বললে সিয়াম হবে কিনা, হারাম খেলে সিয়াম হবে কিনা, আমরা এই কথাগুলো, এই মাসালাগুলো সাধারণত খুব কম জিজ্ঞেস করি। একইভাবে কোরবানির পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির সময়ও তাই, আমরা জিজ্ঞেস করি না যে সালাত আদায় না করা অবস্থায় কোরবানি হবে কিনা, আমরা জিজ্ঞেস করি না যে হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা, আমার টাকা পয়সা হালাল হারাম মিশ্রিত, আমার অনেক অবৈধ কামাই রয়েছে, টাকা রয়েছে, এসব টাকা দিয়ে আমার কোরবানি হবে কিনা, আমরা এসব বিষয় জিজ্ঞেস করি না, মূল বিষয়টি নিয়ে জিজ্ঞেস করি না। আমরা অতিরিক্ত, যেগুলো অতিরিক্ত নয়, জানতে হবে, কিন্তু মূল যার দ্বারা আসলটা যার দ্বারা বাস্তবায়ন হবে, অন্যান্য বিষয়গুলো তার দ্বারা আরও সুন্দরভাবে বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক। আরবিতে একটা প্রবাদ আছে, যে প্রবাদটির অর্থ হচ্ছে যে বাড়ির ভিত্তি ধসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আর সেই বাড়িকে সুন্দর করার জন্য টাইলস, চুনকাম ইত্যাদি লাগাচ্ছে। এদিকে ভিত্তি ভেঙে যাচ্ছে, ভিত্তি ধসে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই বাড়িতে কি করছে, টাইলস, চুনকাম ইত্যাদি সুন্দর সাজসজ্জা সাজাচ্ছে, গোছাচ্ছে। এটা এমন ব্যক্তিকে আমরা কি সুস্থ ব্যক্তি বলবো না পাগল বলবো? পাগল। আমাদের ইসলামের কাজগুলো ঠিক পাগল মার্কা। আমরা ভিত্তি নেই, মূল নাই, আর ফরজ নাই, আর সুন্নাহ মুআক্কাদা অন্যান্য কাজগুলো আমরা করতেছি, যে কাজগুলো আগে মূলটা থাকতে হবে, তারপর তো সে কাজগুলো আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হবে। এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর গোশত এবং রক্ত কোনোটাই পৌঁছে না, পৌঁছে হচ্ছে আত্তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে থেকে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কার মধ্যে কতটুকু আল্লাহ ভীতি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোরবানির পশুর রক্ত, মাংস এগুলো চান না। আমরা এই উদ্দেশ্য সিয়ামের মধ্যেও পেয়ে থাকি। এই উদ্দেশ্য হজ, এই যে হজ, আজকে আমাদের অনেক ভাই হজ সম্পাদন করতে যাচ্ছেন, এই হজের মধ্যে এই একই উদ্দেশ্য। আমরা এ বিষয়ে অনেক বড় আলেমের মাসআলা আমরা দেখব। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ, শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ অনেক বড় একজন লেখক, পণ্ডিত। তার ওয়েবসাইটে একটি islamqa.com নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে অসংখ্য মাসআলা, হাজার হাজার মাসআলা সেখানে আছে। সেই মাসআলায় তিনি
অন্যান্য আলেমদের মাসআলা সহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং সৌদি আরব ওলামা পরিষদের মাসআলা সহ তা সকলের মাসআলা নিয়ে এসে তিনি এই বিষয়গুলোর একটা সিদ্ধান্ত টেনেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি উত্তরে যেটা বলছেন, আমি হুবহু অনুবাদটা করব, আরবি বলে যদি অনুবাদ করতে যায় অনেক সময় লাগবে। তিনি উত্তর দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করলেন, সহিহ বুখারীর হাদিস 3118 নম্বর হাদিস, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। অর্থ হচ্ছে যে আল্লাহর ধন সম্পদ থেকে যারা অন্যায়ভাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ থেকে যারা অন্যায়ভাবে গ্রহণ করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ থেকে অন্যায়ভাবে গ্রহণ করে, কিয়ামতের দিনে তাদের জন্য রয়েছে জাহান্নাম। সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস আসছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাজিদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়া এই বা সম্পদ, এটি হচ্ছে হলওয়াতুন, এটি হচ্ছে মিষ্টি, মনোমুগ্ধকর, যে এটা হকভাবে সত্যভাবে ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করবে তার জন্য এটা উত্তম সহায়ক। নি'মাল মাউনা, এটা কতই না ভালো, কত না উত্তম সহায়ক। আর যে ব্যক্তি তা অন্যায়ভাবে গ্রহণ করবে সেই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তির মতো যে শুধু খায়, ইয়াকুল ওয়ালা ইয়াশবা, শুধু খায় আর খায়, তৃপ্ত হয় না, শুধু খায় আর খায়, তৃপ্ত হয় না, যেন হিংস্র প্রাণীর মতো। খেতে পারবে না একটা গরু, তাও ওই গরুটি নিয়ে এসে বসে আছে, কাউকে কাছে আসতে দেবে না। সে শুধু খায় আর খায়, কখনো তৃপ্ত হবে না। আমি গরু দিয়ে উদাহরণ, এটা আমার ব্যক্তিগত কথা বললাম, হিংস্র প্রাণীর মতো, এটাই ভিন্ন বিষয়। যা হোক, তিনি যেটা বললেন যে আল্লাহ রাসূল হাদিস বললেন যে সে এমন একজন ব্যক্তির মতো, এমন একটা প্রাণীর মতো, এমন একটা ব্যক্তির মতো যে শুধু খায় আর খায়, খেতেই থাকে, তৃপ্ত হয় না। অন্য আরেকটি বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করবে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে ওই সম্পদ সাক্ষী হবে। আমরা কোরআনের অনেক আয়াত জানি, সেই সম্পদ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। যদি সেটা উট গরু হয়, তাহলে সেগুলোর নিচে ওগুলো পা দিয়ে তাকে পিষ্ট করবে, সেই কিয়ামতের দিনে তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে। অবৈধ সম্পদ মানুষের গলায় বেরি করে পেঁচিয়ে পরিয়ে দেওয়া হবে। অবৈধ সম্পদ কাঁধে করে কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াখুযু আহাদুম মিনকুম শাইআন বিগাইরি হাক্কিহি ইল্লা লাকিয়াল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমিলুহু। ইমাম মুসলিম, বুখারী মুসলিম হাদিসটি নিয়ে আসছেন। আবু হুমায়দ সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন, যে কোনো ব্যক্তি সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে, কিয়ামতের দিনে সে ওই সম্পদ বহন অবস্থায় বহন করে কিয়ামতের দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হারাম সম্পদ কিয়ামতের দিনে পিঠে করে বহন করে কিয়ামতের দিন হাজির হবে। যার হারাম সম্পদের পরিমাণ অনেক বেশি হবে, তার বোঝাটা তাহলে কত বড় হবে, যার কম হবে অল্প হবে। যাই হোক, হারাম অর্থই হারাম যতটুকু হোক না কেন, সে কিয়ামতের দিনে সেটি সে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তো ইনি বললেন, শেখ সালেহ মোনাজ্জেদ বলছেন, এখন উক্ত ব্যক্তির, তার কথার অর্থ তিনি বলছেন যে উক্ত ব্যক্তির কোরবানির গোশত বিষয়ে আলোচনা। তিনি বলছেন, যদি নিশ্চিতভাবে জানা যায় যে কোনো ব্যক্তির সম্পদ হারাম, তার চুরি করা মাল, অন্যায় বা অবৈধ, তার পুরো সম্পদটাই হারাম, যদি আমরা এটা জানতে পারি, তাহলে যার সম্পদ একেবারেই হারাম, তার কাছ থেকে তার ওই কোরবানি থেকে কোনো উপকার হবে না, এবং ওই কোরবানির গোশত খাওয়া হারাম হবে। যার সম্পদ হারাম, তার কাছ থেকে খাবার গ্রহণ করা হারাম, তার উপহার নেওয়া হারাম, তার সাথে লেনদেন হারাম। যদি নিশ্চিতভাবে আপনি জানেন যে কারো সম্পদ সে যা দিল আপনাকে হারাম দিচ্ছে,
সে যা দিচ্ছে নিচ্ছে সবই হারাম, আপনি স্পষ্ট জানেন, প্রমাণ সহ জানেন, অনুমানের ভিত্তিতে কিন্তু চলবে না। প্রমাণ সহ যদি আপনি জানেন যে সে যা কিছু করছে সবই হারাম, তাহলে তার এই কোরবানির গোশত খাওয়া যাবে না, নেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, তার কোরবানির গোশত খাওয়া জায়েজ হবে না। তিনি আরও বলছেন, আরও আসছে, তিনি যেটি বলছেন যে এই ব্যক্তির যদি সম্পদ হালাল হারাম মিশ্রিত হয় তাহলে কি করব। নিশ্চিতভাবে আপনি বলতে পারছেন না যে হারাম বা হারামের সংখ্যা রয়েছে, বা আপনি স্পষ্ট জানেন যে হারাম আছে এবং হালালও আছে, দুটি আছে। তাহলে তিনি বললেন যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে তার সম্পদ, তার কোরবানির পশুর গোশত খাওয়া যেতে পারে যদি মিশ্রিত থাকে। আর যদি নিশ্চিত থাকে যে শুধু হারামেই, তাহলে তার সম্পদ তার কোরবানির থেকে গোশত খাওয়া যাবে না, তিনি এটি বললেন। এবং তার কোরবানির থেকে, কোরবানির দ্বারা আল্লাহর কাছে ওই পশুর কোরবানির দ্বারা কোনো নেকি পাবে না সে, কারণ সে একজন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন যে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ খাওয়া ছেড়ে না দাও, যেমন সুদের ভিত্তিতে আমরা আজকাল আমাদের হারাম টাকা পয়সার মূল মাধ্যম কি, মূল কারণ কি? সুদ ভিত্তিক লেনদেন। তো যদি কোনো ব্যক্তির সুদের মাধ্যমে হারাম লেনদেন হয়ে থাকে, সুদ যদি হয়ে থাকে, তাহলে এমন ব্যক্তি হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারীর সমান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে যুদ্ধে অবতীর্ণ। আর হাদিসেও তো আমরা জানি যে ব্যক্তি সুদ খায় সে যেন মায়ের সাথে জেনাকারী। এমন ব্যক্তি যে এত বড় অপরাধে লিপ্ত, সুদ ভিত্তিক যার লেনদেন টাকা পয়সা সব কিছুই, এমন ব্যক্তির যে আল্লাহর সাথে যুদ্ধ অবতীর্ণ, যে মায়ের সাথে জেনা সম পরিমাণ কাজে ভয়ঙ্কর এরকম অপরাধে লিপ্ত, এই ধরনের অপরাধে লিপ্ত, সমপর্যায়ে অপরাধে লিপ্ত, তাহলে এমন ব্যক্তির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এটাই স্বাভাবিক, এটাই স্পষ্ট। কাজেই আমরা যেটা বুঝতে পারলাম এই ব্যক্তির মাসআলার ব্যাপারে তিনি যেটা বললেন, এমন যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা জেনে থাকি যে নিশ্চিতভাবে তার সম্পদ হারাম, তাহলে তার কোরবানির থেকে সে কোনো নেকি পাবে না। আমরা কাউকে কটাক্ষ করে এটা বলবো না যে তুমি হারাম টাকা দিয়ে তুমি কোরবানি দিচ্ছ, তোমার এই আমরা বিধান আছে এটাই ভেবে বলবো, আমরা নিয়ম এটা বিধান, এটা যে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। কাজে আমরা এই বিধানটাকে বলবো, কাউকে সরাসরি কটাক্ষ করে, কাউকে খাস করে ব্যক্তি বিশেষে আমরা কখনো এই মাসালাটি দেব না, আমরা আমভাবে বলবো এই কথাগুলো। একইভাবে যদি এ ধরনের কোনো হারাম টাকা দিয়ে কোনো ব্যক্তি যদি কারোর সাথে কোরবানিতে শরীক হন, তাহলে তার ব্যাপারে কি বিধান হবে? শেখ সালেহ মুনাজ্জেদ তিনি 1,92,149,149 নম্বর মাসআলায় তিনি এই মাসআলাটি নিয়ে আসছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে শরীকানা কোরবানিতে কারো হালাল টাকা রয়েছে, কারো হারাম টাকা আছে। তো যে ব্যক্তি হারাম টাকা দিয়ে হালাল টাকাওয়ালা ব্যক্তিদের সাথে কোরবানিতে শরীক হলো, তাহলে হারাম টাকা হালাল টাকাওয়ালা ব্যক্তিদের সাথে কোরবানিতে শরীক হওয়ার কারণে হালাল টাকাওয়ালা ব্যক্তিদের কোরবানির কোনো ক্ষতি হবে কি না, এর মধ্যে কোনো অন্যায়, কোনো খারাপ কোনো দিক আছে কি না, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি মাসালাটি ভূমিকা এভাবে নিয়ে এসেছেন, হালিম সিরুল মাল আল হারাম, হারাম মাল কি কোনো ক্রিয়া করবে ফির কবুলিল উযহিয়া, কোরবানি গ্রহণের ক্ষেত্রে, এজাজ তারাকা ফিহা মাজমুআতান, যখন অনেকের সাথে আরও অন্যদের সাথে কোরবানিতে শরীক হবে, তো তাদের যারা হালাল টাকা দিয়ে অংশগ্রহণ করেছে, তো তাদের কোরবানির মধ্যে কোনো ক্ষতি করবে কিনা। তিনি উত্তরে বলছেন ইশতিরাকু সাবাতি আশখাস ফিল উযহিয়া, কোরবানিতে 7 ব্যক্তির অংশগ্রহণ, এটি ইজা কানাত আলিবিল আবিল বাকার, যদি সেটা উট বা গরু হয় তাহলে জায়েজ, এটা জায়েজ। এটি সহিহ মুসলিম হাদিসে এসেছে জাবের থেকে। এক বাক্যে বলে দিলেন যে 7 ব্যক্তি একটা উটে বা একটা গরুতে কোরবানিতে অংশগ্রহণ করে কোরবানি দেওয়া বৈধ। 7 ব্যক্তি, 7 পর্বের কর্তা, 7 একই পরিবারের 7 ব্যক্তি নয়,
7 মূল ব্যক্তি আর কি। তো সাধারণত কোরবানি কারা দেয়? যিনি গৃহকর্তা, পরিবারকর্তা তিনি। তো তিনি আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহর উক্তি নিয়ে এসেছেন, ওয়ায়াজুজ আয়াশতারিকা সাবা। ইবনে কুদামা আল মুগনি নামক কিতাবের মধ্যে 3য় খণ্ডের 296 পৃষ্ঠায় মাসালাটা আসছে। ইয়াজুজ আয়াশতারিকা সাবা, 7 ব্যক্তির একটি উটে বা গরুতে শরীক হয়ে কোরবানি করা বৈধ। সাউন কানা ওয়াজিবান আও তাতাওয়ান, এই কোরবানি আবশ্যক কোরবানি হোক বা নফল কোরবানি হোক। আবশ্যক বলতে ধরে নিন কেউ যদি মান্নাত করে তাহলে সে আবশ্যক হোক বা অথবা নফল হোক। সাউন আরাদা জামিউহুম আল কুরবা, চাই তারা এটা আল্লাহর জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোরবানি করুক, অথবা কেউ কেউ না করুক, যেভাবে হোক না কেন, যে 7 ব্যক্তির অংশগ্রহণে একটি গরু বা উটে কোরবানি করা বৈধ। এরপর তিনি বলছেন যে ইয়াকুনু নাসিবু কুল্লি ওয়াহিদিন মিনাল মুশতারিকিনা ইযা কানু 7 আশখাসিন, যখন 7 ব্যক্তি একটা কোরবানিতে অংশগ্রহণ করবে, প্রত্যেকের আলাদা আলাদা নেকি হবে। একজনের কোনো কিছু, কোনো অন্যায় কিছু আরেকজনের মধ্যে কোনো ক্রিয়া করবে না, কোনো ক্ষতি করবে না। এরপর তিনি বলছেন যে লাউ কানা আহাদুল মুশতারিকিনা ক্বাদ ইশতারাকা মাআহুম, যদি এই 7 ব্যক্তির অংশগ্রহণকারীদের মধ্যে যদি কোনো এক ব্যক্তি যদি হারাম টাকা দিয়ে কোরবানিতে শরীক হয়, তাহলে আর অন্যরা যদি না জেনে থাকে যে আমাদের 7 জনের মধ্যে একজন সরাসরি হারাম টাকা দিয়েছে, তার হারাম টাকা দিয়ে আমাদের সাথে শরীক হয়েছে, অন্য 7 জন ব্যক্তি যদি না জেনে থাকেন, তাহলে এমন অবস্থায় অন্য বাকি 6 জন যদি না জেনে থাকেন, এতে তাদের কোনো নেকিতে কোনো ঘাটতি হবে না। আর যার যদি জেনে থাকেন যে তাদের একজন সরাসরি হারাম টাকা দিচ্ছে, এসে বলে দিচ্ছে যে আমার এটা সুদের টাকা, আমার এটা সুদ ব্যক্তির লেনদেন, আমার এটা লভ্যাংশ, এটা আমার এই সেই অমুক থেকে অমুকের থেকে এই হারাম টাকা, এই টাকা আমি দিচ্ছি কোরবানির জন্য, এভাবে যদি সরাসরি যদি কখনো বলে, দাবি করে যে আমার এটা হারাম টাকা দিচ্ছি, তাহলে কখনোই তার এই টাকা নিয়ে কোরবানিতে শরীক হওয়া যাবে না, বরং থেকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে হারাম থেকে বিরত থাকার জন্যে। কাজেই আর যদি এই ব্যক্তিরা না জেনে থাকেন যে সে ব্যক্তি হারাম টাকা দিচ্ছে, এমন অবস্থায় তাদের নেকিতে কোনো ঘাটতি হবে না, কোনো কমতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কোরআনে স্পষ্ট আসছে, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। যার পাপ, সূরাতুল আনআমের 164 নম্বর আয়াতে আসছে যে এক ব্যক্তির পাপ আরেকজন বহন করবে না। কিন্তু যখন জানতে পারবে যে তাদের একজন শরীক সরাসরি হারাম টাকা দিচ্ছে, বলে কয়ে দিচ্ছে, তাহলে এমন অবস্থায় তাকে এই হারাম কাজে সহযোগিতা করা যাবে না, তার এই হারাম টাকা নেওয়া যাবে না। আমরা ইনশাআল্লাহ বিষয়টি বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করে হারাম থেকে বিরত থেকে হালাল গ্রহণ করার তৌফিক দান করুন। এবং আমরা যখন যে কোনো কাজ আমরা যখন করতে যাই, সাধারণত ভালো বন্ধু আমরা খুঁজে দেখি, ভালো সঙ্গী খুঁজি। কোথাও বাড়ি করতে গেলে আমরা খেয়াল করি যে আমার প্রতিবেশী কেমন হবে। আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, দেখবেন যে আপনার সঙ্গী পার্শ্বের ব্যবসায়ীরা কীরকম। আপনি কোনো জায়গায় চাকরি নিতে যাচ্ছেন, দেখবেন যে সেখানে আপনার অফিস কীরকম, আপনার বস কীরকম, মালিক কীরকম ইত্যাদি। আপনি সাধারণত এগুলো খেয়াল করেন, আমরা এগুলো খেয়াল করে থাকি। কাজে ইবাদতের ক্ষেত্রে এটা আরও বেশি গ্রহণযোগ্য যে আপনি কার সাথে ইবাদত করতে যাচ্ছেন। তবে কারো দোষ ত্রুটি খোঁজার প্রয়োজন নেই, খুঁজতে হবে না। আপনি যদি এমনিতেই জেনে থাকেন, আপনি যতটুকু জানেন সেই অনুযায়ী তাকওয়ার ভিত্তিতে আপনি যতটুকু পারেন বেঁচে থাকবেন। কারো বাড়ির পাশে বাড়ি করলেন না, তাকে বলবেন যে তুই এই অন্যায় করিস তাই তোর বাড়ির পাশে বাড়ি করবো না, এটা বলবেন আপনি কারো অফিসে চাকরি নেবেন না, তাকে বলবেন যে আপনি যে আপনি এই অন্যায় কাজে জড়িত, কাজে আপনার চাকরি আমি করবো না, এভাবে বলতে যাবেন। এভাবে বলাটা অনেক সময় আত্মহত্যা হতে পারে, অন্যায় হতে পারে। আসুন কাউকে এভাবে কারো অন্যায় দোষ ত্রুটি কটাক্ষ করে এভাবে সরাসরি বলাটা সাধারণত ভালো দিক নিয়ে আসে না। কাজেই আমরা কোরবানির ক্ষেত্রে কারো দোষ ত্রুটি
অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে খুঁটিনাটি যাচাই আমরা মনে মনে এটা যাচাই বাছাই করতে পারবো, কিন্তু কখনো কাউকে জিজ্ঞাসাবাদ করে কারো দুষ্টুটি খুঁজে খুঁজে বেরিয়ে এ ধরনের আমরা কখনো করতে যাব না। যতটুকু পারি আমরা ভালোভাবে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। এরপরে যে মশালাটি আমি বলবো সেটা হচ্ছে যে সালাত ত্যাগকারীর কোরবানি সম্পর্কে। যে ব্যক্তি সালাত ত্যাগ করেন তার কোরবানি হবে কি না, এই মশালাটি ইমাম শেখ সালেহ মুনাজ্জেদ তিনি 1,59,645 নম্বর প্রশ্নোত্তরে নিয়ে এসেছেন। তিনি বলেছেন মা হুকমু মা ইউদাহি ওয়া হুয়া লা ইউসাল্লি, যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোরবানির বিধান কি? হাল ইয়াসিহু যালিকা, এই কোরবানি কি ঠিক হবে? তিনি উত্তর দিচ্ছেন যে কুল্লু আমালিন ইয়ামালু তারিকুস সালাতি লা ইয়ানফাহু, যত ব্যক্তি যত লোক আছে যারা সালাত আদায় করে না, এমন সালাত ত্যাগকারী ব্যক্তির যত ভালো কাজ আছে কোনো ভালো কাজেই কোনো উপকার করবে না। তিনি একটা অত্যন্ত মূল্যবান কথা বললেন শুরুতেই, যে কুল্লু আমালিন ইয়ামালুহু, প্রত্যেক কাজ ইয়ামালুহু তারিকুস সালাত, সালাত ত্যাগকারী যে কোনো ব্যক্তি, সালাত ত্যাগকারী ব্যক্তি যত ভালো কাজ আছে করুক না কেন, এটা তার কোনো উপকার আসবে না। ওয়ালা ইউকবালু মিনহু, এটা তার থেকে গ্রহণও করা হবে না। তিনি আরেকজন প্রখ্যাত পণ্ডিত শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ তার একটি উক্তি নিয়ে এসেছেন। আম্মা সিয়াম, সিয়ামের ব্যাপারে তিনি বলছেন মা তারকে সালাতে, সালাত ত্যাগ অবস্থায় সিয়াম লা ইউজাদ্দি, এটা কোনো উপকারে আসে না। ওয়ালা ইয়ানফা, সালাত ত্যাগ অবস্থায় সিয়াম কোনো উপকার করবে না, এবং সালাত ত্যাগ অবস্থায় সিয়াম বৈধ হবে না, মানে ঠিক হবে না। সালাত মানে সিয়াম কোনো কাজ করবে না। ওয়ালা আমিলাল ইনসান মাহমা আমিলা মিনাল আমালে উখরা মিনাত তাআতি, যে আনুগত্যমূলক যত কাজ এই কাজেই হোক না কেন, যদি সালাত ত্যাগ অবস্থায় কোনো ব্যক্তি করে তাহলে এই ভালো কাজ তার কখনোই কোনো উপকার আসবে না, কোনো কাজ করবে না। লিআন্না লা ইউসাল্লি কাফির, কারণ যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের। ওয়াল কাফিরু লা ইয়াকবালু মিনহু আমালুন, আর কাফেরের কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কাফেরের কোনো কাজ কবুল করা হয় না। ফালা ফায়দাতা মিনাস সিয়াম, কাজে তার সিয়ামের কোনো উপকারিতা নেই। মা তারকে সালাত তর্ক অবস্থায়। এটি শেখ সালেহ আল ফাউজানের আল মুনতাকা গ্রন্থের 16 খণ্ডের 39 পৃষ্ঠায় নিয়ে আসছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন এবং কোরআনের সূরাতুত তাওবার 54 নম্বর আয়াত এর দলিল দিচ্ছেন। আমি সংক্ষেপ করতে চাচ্ছি। এরপরে তারা আরো বলছেন যে ফাইজা কানাতিল আন-নাফাকাতু ওয়া হিয়া ইহসান ইলাল গায়রি, যে সূরাতুত তাওবার মধ্যে যে কথাটি আসছে সেটা হচ্ছে যে কাফের অবস্থায় যারা দান করে, খরচ করে আল্লাহর পথে, এদের দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আজকাল ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে যে কোনো জায়গায় কোনো ভূমিকম্পন হোক, বড় ভয়ঙ্কর ঝড় হোক বা কোনো কিছু ঘটে গেলে সেখানে তাদের দানের বা ত্রাণের জাহাজ খুব দ্রুত চলে আসে কিনা, তাদের এই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। কারণ তারা একটাই কারণ, সেটা হচ্ছে তারা কাফের। তো এরকম কাফের অবস্থায় কোনো দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কাজে সালাত তরককারী ব্যক্তি, এখানে শেখ ইবনে উসাইমিন তিনি বলতেছেন, তার ফতোয়ার বই হচ্ছে নুরুন আলা দুরাব, এই বইয়ের 32 খণ্ডের 124 পৃষ্ঠায় নিয়ে আসছেন যে দান করা এটা হলো পরের উপকার, দান করাটা হচ্ছে পরের উপকার। এই পরের উপকারটাও যদি কুফর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে থাকেন, তাহলে কোরবানি করাটা এটা নিজের উপকার না পরের উপকার? নিজের উপকার। তো পরের উপকার করতে গিয়েও যদি কাফের অবস্থায় কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে থাকেন, তাহলে কোরবানি দাতা যিনি নিজের জন্য করেন এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আরো বেশি যুক্তিযুক্ত, আরো বেশি উপযুক্ত, তিনি এই কথাটি বললেন। এরপর বলা হচ্ছে শেখ মুনাজ্জেদ বলছেন
ফাইজা আরাদা তারিকুস সালাতে দাহিয়া, সুতরাং সালাত ত্যাগকারী ব্যক্তি যদি কোরবানি করতে ইচ্ছা করে ফালাইহি ইয়াতুবা ইলাল্লাহি আউয়ালান, তার উচিত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। তারপর মেন তারিকি সালাত, আর সালাত তরক করার কারণে ফাইল্লাম ইয়াফআল, যদি সে তওবা না করেই কোরবানি করতে চায়, ওয়াসাররা আলা মা হুয়া আলাইহি, এবং সালাত ত্যাগের উপরে সে অবিচল অটল রয়ে গেছে, ফাইন্নাহু লাইসা আলা তিলকাল উযিয়া, তাহলে এই কোরবানির কোনো ফায়দা তার নাই। ওয়ালা তুকবাল মিনহু, কোরবানি তাতে গ্রহণ করা হবে না। ওয়াইজা তাওয়াল্লা যাবাহা, তিনি আরো মারাত্মক কথা বলছেন যে এমন সালাত তরককারী ব্যক্তি যদি কখনো কোরবানি জবাহ করার দায়িত্বে থাকে, সে কোরবানি জবাহ করলো, তাহলে ফাহিয়া মাইতা, তাহলে তার জবাহ করা পশুটা হচ্ছে মৃত প্রাণীর মতো। কারণ লা ইয়াজুযু আল আকলু মিনহা, তার জবাহ করা পশুর গোশত খাওয়া জায়েজ নাই। লিআন্না যাবিহাতুল মুরতাদ্দি মাইতাতুন হারামুন, কারণ মুরতাদ ব্যক্তির জবাহ করা পশুটা মৃত এবং এটা হারাম। আর এর পিছনে অনেক দলিল রয়েছে, অনেক প্রমাণ রয়েছে যে সালাত তরককারী ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের অনেক আয়াত রয়েছে, সাহাবে কেরামগণ তাদের সরাসরি সাক্ষ্য রয়েছে। সাহাবারা স্পষ্ট তারা বলেছেন যে আমরা আল্লাহ রাসূলের যুগে কোনো মুসলিমকে সালাত তরক অবস্থায় কখনো আমরা দেখিনি। এমনকি মুনাফিকরাও তারা মুসলিম হিসেবে আল্লাহ রাসূলের কাছে, মুসলিমদের মধ্যে তাদের মুসলিম ইসলামকে প্রমাণ করার জন্য তারাও ভয়ে মসজিদে ফজর পর্যন্ত গিয়েছিল, যুদ্ধে পর্যন্ত শরীক হয়েছিল মুনাফিকরা। আর আজকে মুসলিম দাবিদাররা তারা সালাত তরক করেও তারা কি করছে, নিজকে মুসলিম দাবি করে আসছে। আসুন আমরা এই ভয়ঙ্কর এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করব। আমি আমার কথা তেমন বলছি না, অনেক বড় বড় আলেমদের মন্তব্য, কোরআন সুন্নাহর আলোকে তারা সিদ্ধান্ত টেনেছেন। শেখ ইবনু আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন, আর রাজুলুল্লাযী লা ইউসাল্লি, যখন যে ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তি যখন ইদা যাবাহা, যখন সে জবাহ করবে, লা তুকাল যাবিহাতুহু, তার কোরবানির গোশত খাওয়া যাবে না। লিমাজা, কেন যাবে না? লিআন্না হারাম, কারণ এটি হারাম। ওয়ালাউ যাবাহা ইহুদিয়ুন, ইনি আরো মারাত্মক একটি কথা বলছেন, সেটা হচ্ছে যদি কোনো ইহুদি জবাহ করে, আও নাসরানিয়ুন, অথবা কোনো নাসারা ইহুদি বা খ্রিস্টান যদি কোনো পশু জবাহ করে, ফাযাবিহাতুহু ইয়াহিল্লু লানা, তাহলে ইহুদি খ্রিস্টানের জবাহ করা পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল। আন্নাকুলহু ফায়াকুনু ওয়ালিয়াযু বিল্লাহ যাবহু আখবাস মিন জাবিল ইয়াহুদ ওয়ান নাসারা, কাজী একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন ইহুদি এবং একজন খ্রিস্টানের জবাহ করা পশুর চেয়েও নাপাক, বেশি খারাপ, বেশি নাপাক একজন বেনামাজির জবাহ করা পশুর গোশত, বেশি নাপাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন এই কথাটি তিনি বলেছেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার মজমু ফাতাওয়া ও রাসাইল ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ 45তম খণ্ডের 12 পৃষ্ঠায় কথাটি বলেছেন। তিনি এই মাসালাটি বলে আল্লাহ আলাম, তিনি প্রত্যেক আলেম সকলে এই মাসালাগুলো বলে একটি শব্দ বলেছেন, আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তার এই কথাটি বলেছেন। কাজে আসুন আমরা এই বিষয়গুলো খেয়াল করব, আমরা চেষ্টা করব যে আমরা অনেকে রয়েছি, আমরা মুরব্বীরা পরিবার কর্তা সালাত আদায় করি, আমাদের ছেলেমেয়েরা সালাত আদায় করে না। অনেক স্বামী আছে যার স্ত্রী সালাত আদায় করে না, অনেক স্ত্রী আছে যার স্বামী সালাত আদায় করে না। এমত অবস্থায় আমরা চেষ্টা করব এমন সালাত তরককারীদেরকে সালাতে অভ্যস্ত করার জন্য চেষ্টা করব। আমরা তাদেরকে সরাসরি প্রত্যাখ্যান করব না, তাদের সাথে ঝগড়া ফাসাদে ভয়ঙ্কর ফিতনায় জড়িয়ে যাব না। আমরা চেষ্টা করব তাদেরকে সংশোধনের জন্য। আমরা অবশ্যই সেই আসিয়ার চেয়েও বেশি ইমানদার, আসিয়া আল্লাহর সেই প্রিয় বান্দী আসিয়ার চেয়েও বেশি ইমানদার আজকে বেশি সতী সাধবী মহিলা নাই যে কাফেরের সাথে তিনি ঘর করছেন। অতএব কাফেরের সাথেও সংসার অবস্থায় যদি দাওয়াতের সুযোগ নিতে চাই কোনো স্ত্রী, নামাজি স্ত্রী বেনামাজি স্বামীকে নামাজি করার জন্য, তাহলে তিনি এটা সুযোগ নেবেন। একইভাবে
স্বামী সুযোগ নেবেন তার স্ত্রীর ক্ষেত্রে, বাবা সুযোগ নেবেন তার ছেলের ক্ষেত্রে, ছেলে সুযোগ নেবেন তার বাবার ক্ষেত্রে। আমরা এমন বেনামাজিদেরকে নামাজি করার জন্য, সালাত আদায়কারী হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আরেকটি মাসালা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সে মাসালাটি হজ চলছে এখন, তাই কি না? এই মাসালাটা দেখতে গিয়ে এই মাসালাটি আমি তার লেখায় পেয়েছি হজ প্রসঙ্গে। যে ব্যক্তি হজ করেন নাই সালাত তরক অবস্থায়, সালাত তরক অবস্থায় মারা গেছেন, হজ করেন নাই, বেনামাজি অবস্থায় মারা গেছেন, হজ করেন নাই, এই ব্যক্তির পক্ষ থেকে হজ করলে তার হজ কি কাজে আসবে? এই হলো মাসআলা। সালাত তরক অবস্থায় মারা গেছেন, এখন তার ছেলে মেয়েরা ভাবছেন তার বাবার নামে হজ সম্পাদন করবেন, তাহলে তার হজ কাজে আসবে কিনা? আমরা পূর্বের আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পেরেছি। আমরা এখানে শেখ মুনাজ্জিদ তিনি মাসালাটি নিয়ে এসেছেন, স্পষ্ট মাসালাটি 9400 নম্বর প্রশ্নোত্তর পর্বে নিয়ে এসেছেন। আপনারা এটা দেখলে হয়তো ইংরেজিতে বা বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। islamqa.com-এ 9400 নম্বর প্রশ্নোত্তরে তিনি নিয়ে আসছেন, প্রমাণ দলিল প্রমাণ সহ নিয়ে আসছেন। সময় যেহেতু নেই, তিনি স্পষ্ট বলেছেন যে সাহাবাদের উক্তি নিয়ে আসছেন, যেমন আব্দুল্লাহ বিন শাকি, আব্দুল্লাহ বিন বুরাইদা তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন যে আল্লাহুল্লাযী বাইনানা বাইনাহুমা সালাহ, যে কাফের মুশরিকরা আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদা করা না করা। এবং তিরমিজি, নাসাঈতে অনেক হাদিস আসছে, আমি যেটা সংক্ষেপ করতে চাচ্ছি। তো কাজেই সালাত হলো 1 নম্বর বিষয়। একজন মুসলিম, একজন হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করা মাত্রই ইসলামের প্রথম তার উপর আবশ্যক আছে হচ্ছে সালাত আদা করা। কাজেই সালাত ত্যাগ অবস্থায় তাকে নিয়ে কোনো কিছুই ভাবা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সালাত ত্যাগকারী ব্যক্তির কোনো কাজ গ্রহণ করবেন না, কারণ সে মুশরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এর বিষয়ে অনেক দলিল রয়েছে। কাজেই তিনি বলতেছেন যে এমন ব্যক্তির হজ, শেষ কথা, সারাংশ কথা যেটা, এমন ব্যক্তির হজ যিনি সালাত তরক অবস্থায় হজ না করে মারা গেছেন, এই ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি হজ সম্পাদন করে তাহলে সে কুফর অবস্থায় মারা যাওয়ার কারণে ওই ব্যক্তির হজ ছেলে মেয়েদের পক্ষ থেকে কোনো কাজে আসবে না, কারণ সে সালাত ত্যাগ অবস্থায় মারা গেছে। আর সালাত ত্যাগ অবস্থায় মারা গেলে সে একজন কাফের বা মুশরিক তুল্য। যদিও আমাদের কাছে বিষয়টি অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এটি আলেমগণ কোরআন সুন্নাহর আলোকে তারা এটাই বলেছেন। অতএব আমরা সাবধান হব, সতর্ক হব, আমরা চেষ্টা করব বেনামাজি সালাত তরক অবস্থায় আমরা যেন কেউ না থাকি। আপনার সালাত নাই, কোরবানির পশু নিয়ে দৌড়ঝাঁপ চলছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন এই কোরবানি নিয়ে এত দৌড়ঝাঁপ চলছে, যারা বিশেষ করে যারা সালাত আদায় করে না তাদের পক্ষ থেকে কোরবানি সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ। কোরবানির হাটে চলে গেছে, নাই জোহর, নাই আসর, নাই মাগরিব, নাই ইশা, কোনো সালাতেই নেই, খবর নেই, কোরবানি কেনাকাটা নিয়ে দৌড়ঝাঁপ চলছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরবানি কি বললাম, যদিও কেউ কোরবানি করাটাকে ওয়াজিব বলেছেন, যার সাধ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, তার কোরবানি করাটা যদিও কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু বিশুদ্ধ মতামত হচ্ছে যে কোরবানি করাটা সুন্নাহ মুআক্কাদা। কারণ অনেক বড় বড় সাহাবী কিরামগণ কোরবানি করা মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, যাতে করে মানুষের এটাকে আবশ্যক মনে না করে। কাজেই ফরজকে তরক করে সুন্নাহ মুআক্কাদা করতে যাবেন, এটা ওই যে একটু আগে বললাম না, ভিত্তি ধসে যাচ্ছে আর আপনি টাইলস লাগাচ্ছেন, আপনি চুনকাম করছেন, ওপরে আপনি সুন্দরভাবে ছাদ দিতে চাচ্ছেন। আমরা ওই যে কথা বলি না যে আসল ঘরে মুসল নাই, ঢেকি ঘরে চাঁদোয়া। আসুন, আলিয়াজবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা এই মুহূর্তে যেটা আমাদের বেশ খুব জানা জরুরি, সেটা হচ্ছে একটু সামান্য বিষয়, সেটা হচ্ছে যে যারা কোরবানি করতে ইচ্ছুক, আমরা যারা কোরবানি করব তাদের করণীয়, চাঁদ দেখা মাত্রই, যেদিন চাঁদ দেখা যাবে সেদিন থেকে নিয়ে কোরবানি করার পর্যন্ত, ঈদের সালাত আদা করা পর্যন্ত, কোরবানি করা পর্যন্ত শুধুমাত্র কোরবানি করতে আগ্রহী যিনি ইচ্ছুক যারা আর কি, পরিবার কর্তা যারা, তারা নখ এবং মোষ কাটো করা এবং যে খরু কাজ যেগুলো রয়েছে এগুলো করা থেকে বিরত থাকতে হবে। আর দাড়ি, ক্লিন শেভ, খাটো করা আজীবন সর্বস্থায়ী হারাম।
চাঁদ দেখা গেলে করবেন না, রমজান মাসে করবেন না, বাকি সময় করবেন, এই মুনাফিকি ঈমান এটা কখনো ঈমানদারি প্রমাণ করে না। কাজেই এটা সর্বস্থায় হারাম। আমরা ইনশাআল্লাহ যারা কোরবানি করতে ইচ্ছুক, আমরা চাঁদ দেখতে পাওয়া মাত্রই আমরা এই খোর কাজ থেকে বিরত হওয়ার চেষ্টা করব। আর পরিবারের অন্যান্য সদস্যরা এগুলো করতে পারবেন। যদি কোনো মা বোনের পক্ষ থেকে কোরবানি খাস থাকে তাহলে তারাও এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর যারা কোরবানি দেবেন না তাদের জন্য এই কাজগুলো করা বৈধ। হাদিসে এই কথাটাই আসছে স্পষ্ট, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরবানি করতে আগ্রহী বা ইচ্ছুক সে যেন এই কাজগুলো থেকে বিরত থাকে। অতএব আমরা ইনশাআল্লাহ আল্লাহর সুন্নাহকে পালন করার চেষ্টা করব। আর ইচ্ছাকৃতভাবে এই ভুল করা যাবে না, কারণ আল্লাহ রাসূল আদেশ করেছেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন কোনো আদেশ চলে আসে সেটা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে তাহলে সে কাবিরা গুনাহ করলো, বড় অন্যায় করলো। এই অন্যায় থেকে ক্ষমা পাইতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আগামী জুমায় কথা বলবো, তবে একটু স্মরণ করে দিই যে যুলহজ মাসের প্রথম তারিখ থেকে সেই কোরবানির দিনের আগের দিন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সিয়াম পালন করেছিলেন। প্রতিদিন একেবারেই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছিলেন। এবং এই দিনগুলোতে আল্লাহ রাসূল বলেছেন, অনেক হাদিস আসছে যে এই দিনগুলোতে একমাত্র যে মুজাহিদ তার বাড়ি থেকে জান মাল সব কিছু নিয়ে বের হয়ে চলে গেল, আর কোনো কিছু ফেললো না, মৃত অবস্থায় ফিরে আসলো, তার সম্পদ কাফেররা দখল করে নিল, তার যুদ্ধাস্ত্র বা তার সাথে যেগুলো যা রয়েছে সব কাফেররা দখল করে নিল, এবং সে মৃত অবস্থায় শহীদ অবস্থায় বাড়িতে ফিরে আসলো। এই ব্যক্তির জিহাদ ব্যতীত বাকি সকল ব্যক্তির সকল আমলের চেয়ে উত্তম আমল এই 10 দিনের আমল আল্লাহর কাছে। আমরা যে কোনো ভালো কাজ সিয়াম হোক, দান হোক, ভালো কথা দাওয়াতি কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, যেটাই করে না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করলেই একমাত্র শহীদের জেহাদ বাদ দিয়ে বাকি যে কোনো কাজের মতো উত্তম কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন ভালো কাজ চাঁদ দেখার পর করার তৌফিক দান করুন। আমিন আমিন রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।